আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের জানাই এসএম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আজকের আমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখির নাম কি? ঈগল, পেঁচা, শকুন নাকি উট পাখি? উত্তর হবে উট। পরের প্রশ্ন, 14ই নভেম্বর আমরা কোন দিবস পালন করে থাকি? মে দিবস, স্বাধীনতা দিবস, শিশু দিবস নাকি পরিবেশ দিবস? উত্তর হবে গ, শিশু দিবস। 3 নম্বর প্রশ্ন, প্রাসাদ নগরী বা সিটি অফ প্লেসেস বলা হয় কোন শহরকে? কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই নাকি দিল্লি? উত্তর হবে কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী। পরের প্রশ্ন, চাঁদে পাঠানো ভারতের শেষ চন্দ্রযানটির নাম কি? বিক্রম, চন্দ্রযান 3, আর্যভট্ট নাকি লুনা? উত্তর হবে খ, চন্দ্রযান 3। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীর নাম কি? ক দ্বারকা, খ গোদাবরী, গ তিস্তা, ঘ গঙ্গা? উত্তর হবে গ, গঙ্গা। তাহলে গঙ্গা নদী হল ভারতের বৃহত্তম নদী। পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক প্রধান কে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি ঘ উপরাষ্ট্রপতি? উত্তর হবে গ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, খুব সহজ, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি আমরা গ্রহণ করি? নাইট্রোজেন, খ হাইড্রোজেন, গ হিলিয়াম নাকি ঘ অক্সিজেন? উত্তর হবে ঘ অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা কিন্তু কেউই বাঁচতে পারবো না। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? বুলবুলি, খ গলা মাছরাঙা, গ কাক নাকি ঘ কোকিল? উত্তর হবে খ মাছরাঙা হলো আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। পরের প্রশ্ন, নীলগ্রহ কাকে বলা হয়? ক বুধ, খ পৃথিবী, গ বৃহস্পতি নাকি ঘ মঙ্গল? উত্তর হবে খ, পৃথিবী গ্রহকে বলা হয় নীলগ্রহ। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ থেকে কাগজ পাওয়া যায়? বাঁশ, শাল, বট নাকি ইউক্যালিপটাস? উত্তর হবে ক, বাঁশ। পরের প্রশ্ন 11 নম্বর, পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, খ কেটু, গ মাকালু নাকি ঘ মাউন্ট এভারেস্ট? উত্তর হবে ঘ মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, তোমার রাজ্যের রাজধানীর নাম কি? ক পশ্চিমবঙ্গ, খ কলকাতা, গ নতুন দিল্লি নাকি ঘ হাওড়া? আমরা সবাই জানি আমাদের রাজ্যের রাজধানীর নাম কলকাতা। পরের প্রশ্ন, পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কি? ক বুধ, খ সূর্য, গ মঙ্গল, ঘ চাঁদ? উত্তর হবে খ সূর্য। বাদ বাকি 3টে দেখো সবগুলোই কিন্তু গ্রহ, শুধুমাত্র
সূর্যই হলো নক্ষত্র। 14 নম্বর প্রশ্নে যাই, বাংলা নববর্ষ কবে পালিত হয়? ক পয়লা বৈশাখ, খ 22শে শ্রাবণ, গ পয়লা চৈত্র, নাকি ঘ পয়লা পৌষ? উত্তর হবে ক পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ মাসেই আমরা বাংলার নববর্ষ পালন করে থাকি। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, গাছের রান্নাঘর কাকে বলে? উত্তর হলো ক কাণ্ডকে, খ পাতাকে, গ মূলকে, নাকি ঘ ফলকে? উত্তর হবে খ পাতাকে বলা হয় গাছের রান্নাঘর, অর্থাৎ গাছ এই পাতাতেই নিজের রান্না অর্থাৎ নিজের খাবার দাবার তৈরি করে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নাকি অস্ট্রেলিয়া? উত্তর হবে ঘ অস্ট্রেলিয়া। ঠিক এর বিপরীত প্রশ্নটাই আমরা যাই। 17 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নাকি অস্ট্রেলিয়া? উত্তর হবে খ এশিয়া। এশিয়া মহাদেশ হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় মহাদেশ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? গোলাপ, পদ্ম, রজনীগন্ধা, নাকি জবা? উত্তর হবে খ পদ্ম। পরের প্রশ্ন, কলা গাছের ফুলকে কি বলে? থোর, কলা, মোচা, নাকি ঘ কোনোটিই নয়? উত্তর হবে গ মোচা। মোচা হলো কলা গাছের ফুল। 20 নম্বর প্রশ্নে যাই, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? ক বাঘ, খ হাতি, গ গন্ডার, নাকি ঘ উট? উত্তর হবে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। পরের প্রশ্নে যাই, কোন পাখিকে বসন্তের দূত বলা হয়? ক কোকিল, খ কাক, গ বক, নাকি ঘ পায়রা? বসন্তের কোকিল বলা হয় কোকিলকে। 22 নম্বর প্রশ্নে যাই, কিসের সাহায্যে মাছ জলে শ্বাসকার্য চালায়? ক পটকা, খ কানকো, গ ফুলকা, নাকি ঘ স্পর্শেন্দ্রীয় রেখা? উত্তর হবে গ ফুলকার সাহায্যে মাছ জলে শ্বাসকার্য চালায়। তোমরা সকলেই বাড়িতে মাকে অথবা বাবাকে বলো মাছের পটকা কোনটা, কানকো কোনটা এবং ফুলকা কোনটা, সেটা অতি অবশ্যই তারা তোমাদেরকে দেখিয়ে দেবে। পরের প্রশ্ন, মানব শরীরে কতগুলো হাড় রয়েছে? 106টি, 206টি, 306টি, নাকি 406টি? উত্তর হবে খ 206টি হাড় রয়েছে আমাদের শরীরে। পরের প্রশ্নে যাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতের জাতীয় গীত বন্দে মাতরম কে লিখেছেন? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ কাজী নজরুল ইসলাম, নাকি ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, প্রভুভক্ত প্রাণী কাকে বলে? এটা আমরা সকলেই জানি, তাও দেখে নিই। ক গাধা, খ ঘোড়া, গ গরু, নাকি ঘ ছাগল? উত্তর হবে কুকুর হলো আমাদের প্রভুভক্ত প্রাণী। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী